এবার ঈদে গেলাম কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে হচ্ছে শেষ ইফতার। আমি রোজার সময় কোনো ব্লগ করিনি, কিন্তু আজকে করছি। এগুলো হচ্ছে শামি কাবাব, চিকেন ফ্রাই, তারপর এখানে আছে সমুচা, রোল, বেগুনি, পেঁয়াজু। আজকে যেহেতু শেষ ইফতার, তো আজকে একটু স্পেশাল করা হয়েছে বাসায়। এটা হচ্ছে চনা, আর এখানে সালাদ আছে। আর পরের দিন যেহেতু ঈদ, বিরিয়ানির জন্য আলু কেটে রেখেছি। আর এই যে আমার হাতের অবস্থা, সব কিছু আগে আগে করে রাখছি যেহেতু কালকে সকাল সকালই সব করতে হবে। আর এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে দুপুরের জন্য। এখন ইফতারি বাড়ছে আমার ননদ। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, তারপর সবজি, এখানে আছে মরিচ। এখন এসে গেল রোল আর সমুচা। আর এই যে জালি কাবাব আর চিকেন ফ্রাই। আজকে ইফতারে কিন্তু আমাদের একদম জম্পেশ খাওয়া দাওয়া হবে। এখন চনাটাও দিয়ে দেওয়া হলো। এবার সালাদগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে পুদিনা পাতা। আমার শাশুড়ি যেহেতু সালাদ খায় না, তো ওনাকে শুধু পুদিনা পাতাটাই দেওয়া হলো। আর এটা হচ্ছে মাঠার শরবত। আজকে আমরা মাঠার শরবত খাবো। শরবতের কালারটা কিন্তু অনেক ভালোই এসেছে। আর এই মাঠার শরবতটা খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে, ভালোই লাগে খেতে। এবার রমজানে আমরা বেশিরভাগই মাঠার শরবতটাই খেয়েছি। এখানে বিরিয়ানির জন্য মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে। আর এই যে আলু, এখন এই দুটোই ভাজা হবে। এই যে আলুটা দিয়ে দিল তেলে। ঈদের চাঁদ উঠে গেছে, আর আমরা ইফতারের পর এই যে মেহেদি লাগাতে বসে গেছি। সবাই জানাবেন আমার মেহেদিগুলো কেমন হলো। মাংসগুলো ভাজা শেষ। ঈদের সকালে আমি বেডশিট বিছাচ্ছি। এটা আমার আব্বু বিদেশ থেকে যেটা দিয়েছিল সেটা। আর এই যে আমার রুম সেট করা শেষ। এখানে চাল নিয়ে নেওয়া হয়েছে। বিরিয়ানির জন্য এখানে মশলা কষানো হচ্ছে। এই যে বিরিয়ানিটা প্রায় শেষ। আর কিছুক্ষণ দমে রাখলেই এটা রেডি হয়ে যাবে। মসজিদ থেকে সবাই চলে আসছে, একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে। আসলে ঈদের দিনে এর থেকে সুন্দর দৃশ্য আর হতেই পারে না। এখানে আমরা বিকালে ঘুরতে বেরিয়েছি। এই যে আমার ছেলে, ওর ঈদের পাঞ্জাবি এটা। সবাই মিলে একসাথে বের হয়েছিলাম, কাজিনরা, তারপর আমরা ভাইয়ের বউরা সবাই। তো ভালোই লাগছিল। আর বিকেলটা অনেক সুন্দর লাগছিল ছাদ থেকে দেখতে। আর এই যে আমার ঢঙ্গি যা এবং ননদরা, আমার ছেলে আকাম কোকাম সে করবেই। এখানে সবাই একেবারে বিধ্বস্ত অবস্থায় আছে। ঘোরাফেরা শেষ। এখন আমার এক ননদের বাসায় আমরা রাতের ডিনারটা করছি। এখানে আমার যা একেবারে খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছে। আর ঈদের পরের দিন আমরা গিয়েছিলাম আপুর বাসায়, মানে আপুর বাড়িতে। ওটা হচ্ছে রামগড়ে। তো অনেক দূরের রাস্তা, তাই বাসে করে আমরা সবাই মিলে যাচ্ছি। গ্রামের দৃশ্যগুলো এমনিতেই অনেক সুন্দর লাগে, তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই রাবার বাগানটা। ওদের বাসায় যেতেই পড়ে। গাছগুলো দেখতেই অনেক ভালো লাগে। এখানে আপুর শাশুড়ির কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে, কেউ নজর দিয়েন না আবার। এগুলো আমার ঈদের সালামি। কার কত সালামি উঠেছে আমাকে জানাতে ভুলবেন না। এটা আমি টিকটক একটা ভিডিও করেছিলাম, তো এখানে অ্যাড করে দিলাম। আর তারপর আমরা গেলাম কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে। আবার সবাই একসাথে একেবারে একটা বাস নিয়ে চলে যাচ্ছি। আমি আর আমার একটা যা একসাথে বসেছিলাম। পেছনে এই যে আমার পাগল দেবর আর ননদরা আছে। আর এখানে আমাদেরকে সমুচা, সিঙ্গারা, তারপর ড্রিঙ্কস দিয়েছিল। তো এগুলো খেতে খেতে আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা কুমিল্লার দিকে। ওই দিন কিন্তু অনেক বাতাস ছিল, তাই জার্নিটা অত খারাপ লাগেনি। এই যে খাওয়া দাওয়া সব একসাথে করে রাখা হয়েছে। ফাইনালি আমরা চলে এলাম ম্যাজিক প্যারাডাইসে। আর এখানে টিকিট নেওয়া হচ্ছে সবার জন্য। আমার ছেলের অবস্থা গরমে একেবারে লাল হয়ে গেছে। আমাদের টিকিট নেওয়া শেষ। এখন আমরা চলে যাব ম্যাজিক প্যারাডাইসের ভেতরে।
এই পার্কটা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে, সামনের দিকটাও। এখানে টিকিটের দুইটা লাইন আছে, একটা ছেলেদের একটা মেয়েদের। তো আমরা সবাই টিকিটগুলো দেখিয়ে তারপর ঢুকে গেলাম ভেতরে। ভেতরটাও অনেক সুন্দর ছিল, দেখতে পাচ্ছেন। অনেক রোদ ছিল যদিও, তারপরও অনেক ভালো লেগেছে। এই যে আমরা একটা রাইডে উঠেছি, নৌকো রাইড। সবাই এটা নিয়ে খুবই এক্সাইটেড কীরকম হবে। আর চলার একটু পর থেকেই মানে এতটা ভয় পেয়েছিলাম, মনে হচ্ছে আজকেই মরে যাব। আর সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। এখানে আমার একটা ননদ ওর ছেলেকে নিয়ে উঠেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে বাচ্চাদের একটা রাইড। গরমে অতিষ্ঠ হয়ে এখন আইসক্রিম খাচ্ছি। সেদিন কিন্তু অনেক বেশি গরম পড়েছিল। তারপর এই যে আমরা ভূতের বাড়ি একটা রাইডে চড়তে চেয়েছিলাম, কিন্তু পরে আর চড়া হয় নাই। এখন যাব আমরা ডাইনোসর ওয়ার্ল্ডে। তার আগে এই যে নাগরদোলাটা, এখানে চড়ার ইচ্ছা ছিল, তো আমি আর আমার জাল পিলে উঠে গেলাম। আমাদের ইচ্ছা ছিল উপর থেকে একেবারে ম্যাজিক প্যারাডাইসের যে এরিয়াটা, সেটা পুরোটা একসাথে দেখার। এই যে দেখেন উপর থেকে কতটা সুন্দর লাগছে এরিয়াটা। এই যে এখানে ম্যাজিক প্যারাডাইস খুব বড় করে লেখা আছে। এই পাশের ভিউটাও অনেক সুন্দর লাগছে। ওই যে সুইমিং পুলের যে এরিয়াটা, সেটাও দেখা যাচ্ছিল। আর এখন আমরা চলে যাচ্ছি ডাইনোসর ওয়ার্ল্ডে। অলরেডি একটা ডাইনোসর দেখতে পাচ্ছেন। এগুলো দেখতে কিন্তু একেবারে জীবন্ত মনে হচ্ছিল, কারেন্টের সাহায্যে চালু করা হয়েছিল। আর সত্যিকারের মতো একেবারে আওয়াজও করতেছিল এগুলা। সেদিন সারাদিন কিন্তু আমরা খুব ভালোই এনজয় করেছি, প্রায় সন্ধ্যা পর্যন্ত। আর এই ডাইনোসরটা দেখেন কি পরিমাণ লম্বা। এই জায়গাটা অনেক কালারফুল ছিল, ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট। এখানে ওরা সুইমিংয়ে গেছিল, আমি যেতে পারিনি, তো সবার যে ভিডিওগুলো সেগুলোই দিলাম। এই যে আমার ছেলে, ও অনেক এনজয় করেছে, ওকে পাঠিয়ে দিয়েছিলাম। খাবারের কোনো ভিডিওই আমি করতে পারিনি, কারণ অনেক কষ্টে ছেলে সহ খেয়েছি। আর রাতে তো আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছিলো জার্নি করে, তো ওই ভিডিওগুলোও নেই। সবাই ভালো থাকবেন, আমার ব্লগ এনজয় করবেন। আল্লাহ হাফেজ।